বায়ু দূষণ ঠেকাতে ঢাকার অন্তত ৫০টি জায়গায় এয়ার পিউরিফায়ার বসানো হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এনসিসি নগর ভবনে দূষণমুক্ত ন্যায্য নগর গঠনের নবায়নযোগ্য জ্বালানির ভূমিকার শীর্ষ পলিসি ডায়ালগে এই কথা জানিয়েছেন। তবে রাজধানী বায়ু দূষণ রোধে অন্তত ৫০টি জায়গায় বসানো হচ্ছে ডিএনসিসির এয়ার পিউরিফায়ার স্থাপনের পরিকল্পনা স্বল্পমেয়াদী প্রচেষ্টা হিসেবে প্রশংসনীয় হলেও দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নয় বলে বলছে গবেষকরা। ঢাকায় বায়ু দূষণের বড় কারণ ২০ বছরের পুরনো যানবাহন। এছাড়াও নির্মাণ কাজসহ নানা ধরনের বায়ু দূষণ হচ্ছে। দূষণ ঠেকাতে পুরনো যানবাহন উঠিয়ে দেওয়ার সুপারিশ করেছে ডিএনসিসি। বিভিন্ন নির্মাণ কাজসহ অন্যান্য কারণে দূষণ কমিয়ে আনা যায় সে সকল ব্যবস্থার দিকে যাওয়া হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে এয়ার পিউরিফায়ার। একটি এয়ার পিউরিফায়ার প্রায় ১০০টি গাছ বাতাসকে যেমন বিশুদ্ধ করে ঠান্ডা করে, একটি ডিভাইস বাতাসকে সে পরিমাণ বিশুদ্ধ করবে। ডিভাইসগুলো একটু দামি, কিন্তু স্পন্সর থাকার কারণে এগুলো ফ্রি বসাতে পারবে ঢাকা সিটি কর্পোরেশন, যাতে লাগবে না কোনো টাকা। এ মাসের ভিতরেই প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করে ফেলবে। তবে বায়ু দূষণ নিয়ে কাজ করা গবেষকরা বলছে, ঢাকার মতো ঘনবসতি শহরে এ ধরনের পিউরিফায়ার স্থাপন করে সামগ্রিক বায়ুমণ্ডলের উল্লেখযোগ্য উন্নতি আনা কঠিন। বায়ু দূষণ রোধে স্বীকৃত উপায়গুলোর মধ্যে এয়ার পিউরিফায়ার নেই। এটি ছোট পরিসরে সাময়িক স্বস্তি পেলেও পরীক্ষামূলকভাবে বসানো যেতে পারে। হয়তো এটি প্রাথমিকভাবে বেসরকারি কোম্পানি ব্যয় বহন করছে, তবে একটা সময় আমাদের এগুলো কিনতে হবে। সেদিকে না গিয়ে আমাদের কাজ করতে হবে বায়ু দূষণের উৎস খুঁজে বের করে সেগুলো বন্ধ করতে হবে। আপনাদের মতামত কি? সকলেই মতামত জানান। কেমন কাজ করবে বলে মনে হচ্ছে?